তালিবের কাছে তিনিও মারা যান। এই যে অসহায়ত্ব নিয়ে তিনি নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত কি চমৎকার চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে মানুষের তৎকালীন অজ্ঞতার যুগ, তমসার যুগ, জাহিলি যুগ, মানুষের স্মৃতিপটে কি পরিমাণ প্রভাব বিস্তার তিনি করেছেন চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে, এবং তিনি কিভাবে সফলতা ধীরে 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 বেয়ে বেয়ে সফলতায় অবগাহন করেছেন, স্নান করেছেন। সুতরাং মানুষ যে আমাদের একটা সময় এই অঞ্চলে যারা আহলুল হাদিস ছিল, এরা ছিল এই কালের সবচেয়ে সেরা জ্ঞানী লোক। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, তিনি শুধু জ্ঞানী ছিলেন না, জ্ঞানী বললে একটা উনাকে অপমান করা হয়। উনি এমন জ্ঞানী ছিলেন, 1958 সাল বাংলা একাডেমি তাকে পুরস্কার দিয়েছে তার লেখনীর উপর, তার জ্ঞানের উপর, তার ক্রিয়েটিভ এবং সৃষ্টিশীল কাজের জন্য। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বাংলা একাডেমি পুরস্কার দিয়েছে। এবং আমরা জানি পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে 1947 সালে। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই যে লর্ড ম্যাকেলের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থাই অনুকরণ করেছে। তারপরও শিক্ষা ব্যবস্থায় ইসলামিকীকরণের কিছু চেষ্টা তারা করেছে। ফলে 1952 সালে আকরাম খাঁ শিক্ষা কমিশন গঠন হয়েছে। হুইজ আকরাম খাঁ? ব্যক্তি জীবনে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু তিনি সাংবাদিক ছিলেন বিখ্যাত, তিনি মুস্তাফা চরিত্রের লেখক ছিলেন, কিছু কিছু ভুল ত্রুটি সেখানে থাকতে পারে, বাট তিনি এতটা প্রাজ্ঞ দক্ষ শিক্ষাবিদ এবং এতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন যে পাকিস্তান গভর্নমেন্ট তাকে শিক্ষা কমিশনের আহ্বায়ক বানিয়েছেন। আমাদের এর পরবর্তীতে ডক্টর আল্লামা এম এ বারি, যিনি জমিয়তের সভাপতি ছিলেন, তিনি ইউজিসির চেয়ারম্যান ছিলেন। ইউজিসির চেয়ারম্যান একবার থাকার পরে ওনাকে আবার অফার করছে, বলছে না এক পদে আমি তো থাকতে পারবো না, থাকলাম তো কিছুদিন। এবার ইউজিসির পদটাকে প্রতিমন্ত্রীর মর্যাদা করেছে তার আমলে, তারপর তিনি আবার ওটাতে জয়েন করেছেন, জাতীয় ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। শুধু তাই নয়, 2001 সাল জাতীয় জোট ক্ষমতা আসার পরে শিক্ষা কমিশন গঠন হয়েছে, শিক্ষা সংস্কার কমিটি। এই শিক্ষা সংস্কার কমিটির তিনি প্রধান ছিলেন। এরা ছিল আহলুল হাদিস। আমাদের ডক্টর আসাদুল্লাহ আল গালিব ঢাকা ইউনিভার্সিটির এই যে বাইতুল উমর মসজিদ আল্লাহ মোহাম্মদ ছিল, ওই মোহাম্মদ তার প্রতিবাদে, তার স্কুলিং বা পরিচর্যায় বুঝানোতে সেটা সরানো হয়েছে। এখানে ইরাক থেকে ওই বগদাদি, ওই বাইজিদ বোস্তামি, এ সমস্ত জায়গার সবুজ গেলাফ এনে এখানে রেখে দেওয়া হয়েছে। মানুষ এটার দিকে তাকাতো শ্রদ্ধার সাথে, এটাকে চুম্মা দিত এবং এটাকে মানুষ বিভিন্নভাবে তাজিম করে শিরকি কার্যক্রম করত। তার প্রতিবাদে এটা সরানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় কি হতো, ঈদে মিলাদুন নবী হতো জাঁকজমকপূর্ণভাবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের আয়োজনে। তিনি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি সেটা যোগাযোগ করে এবং খুব চমৎকারভাবে তাদেরকে কনভিন্স করে কোরআন এবং হাদিসের মাধ্যমে তিনি সরিয়েছেন। এটা ছিল আমাদের লোকজন, এই কালের লোকজন এখনও বেঁচে আছেন এবং এত বই লিখেছেন, এবং তার যে থিসিস, তার যে ডিগ্রি অসাধারণ। এই সাবকন্টিনেন্টে আহলে হাদিসদের যে ইভলিউশন, ক্রমবিবর্তন, তার যে ক্রমবিকাশ ধারা চমৎকারভাবে পুরো থিসিসে তিনি তুলে ধরেছেন। এবং সর্বশ্রেষ্ঠ এই লাস্টে যে রাসূলের জীবনী নিয়ে যেটা লিখেছেন, অসাধারণ বই লিখেছেন। রাসূলের সালাতের রাসূল তো আছেই, কিন্তু রাসূলের জীবনীটা অসাধারণ এক জীবনী লিখেছেন, এখনও বেঁচে আছেন। সুতরাং তোমরা যারা এখানে আজকে বসে আছো, মানুষ তার স্বপ্নের চাইতে বড়। তুমি কোন ফ্যামিলিতে জন্ম লাভ করেছ, তোমার বাবার পেশা কি, বাড়িতে তোমার বিল্ডিং এসিতে থাকো না কুড়ের ঘরে থাকো, ইট ডাজন্ট ম্যাটার। এই সময়ে এই দেশে যারা মন্ত্রী আছে, কতজনের বাবা মন্ত্রী ছিল হিসাব করো। 10 জনও পাবা না, 5 জনও পাইবা না যাদের বাবা মন্ত্রী ছিল। এবং আমি গত 2 বছর আগে ময়মনসিং গিয়েছিলাম মেডিকেলে আমার 22 থেকে নিয়ে ভর্তি করাইতে। আমি গেটে বসেছিলাম যেই স্টুডেন্টগুলো মেডিকেলে ভর্তি হতে আসতেছে, এদের চেহারা আমি রিড করব, এরা কারা, কোত্থেকে আসছে। আমার কাছে মনে হয়েছে 70 থেকে 80% স্টুডেন্ট এরা গ্রাম থেকে উঠে আসছে, সহজ সরল গ্রামের কৃষক, সাধারণ মুসলিমদের ছেলে মেয়ে। তার মানে কি, প্রাচুর্য কখনো ক্রিয়েটিভিটির জন্ম দেয় না। অর্থ সম্পদের বিশাল বিত্ত বৈভব মানুষকে লাফাঙ্গা করে, ললিপপ তৈরি করে। একটা হলো ফার্মের মুরগি, একটা হলো দেশি মুরগি। দেশি মুরগিকে ধরা যায় না, আর ফার্মের মুরগিকে ধরতে হলে দৌড়াইতে হয় না, এটা এমনিতেই শুই থাকে।
আদরের দুলালি, ধনের দুলালি, এরা কখনো জগৎ সংগ্রামে যেই জীবনে মানুষের যে কোলাহলের ভিতরে সংগ্রাম মুখর হয়ে এরা গড়ে ওঠে না। এদের মুখে এদেরকে জোর করে খাওয়াইতে হয়, খাবার নিয়ে এদেরকে পিছু পিছু দৌড়াইতে হয়। এজন্য টেলিভিশনে অ্যাডও আছে, খাবার নিয়ে পিছু পিছু দৌড়াচ্ছে। ছেলেকে বলতেছে এমন খাবার দিল পিজার পিটির সম্পর্ক, বলছে আকাশের চাঁদের দিকে তাকে বলছে চাঁদ খেয়ে ফেলবো। বুঝো নাই? অথচ আমাদের বা আমাদের গ্রামের ছেলে মেয়েদেরকে বাবা মায়েরা পিছনে পিছনে দৌড়াতে হয় না, দৌড়াতে হয় নিজেরাই খাবার তাড়নায় আসে।